সকাল বন্ধুরা, চলে আসলাম তোমাদের সাথে দেখা করতে। তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো? তোমাদের ভালোবাসায় আমরা তো ভালোই আছি। তো এই যে চলো এখন রান্না করব, রান্না বান্না নিয়ে চলে এসেছি সকাল সকাল তোমাদের সাথে। তো চলো কি রান্না করছি তোমাদেরকে দেখাই। এই দেখো এখানে কলসে মাছ নিয়েছি, নুন হলুদ মাখাবো, নুন আর হলুদ দিয়ে রেখেছি। নুন হলুদ মাখিয়ে নেব, বেগুন দিয়ে ঝাল করব খলসে মাছের। ওই মাছগুলো অনেকটা কই মাছের মতন দেখতে, দেখো কই মাছটা একটু সরু হয় আর খলসে মাছ একটু চ্যাপ্টা হয়। এই মাছ তোমাদের দাদা ভাই খুব ভালোবাসে খেতে, আমাদের ঘরে সবাই ভালো খায়। এই মাছ খাওয়াও খুব ভালো শরীরের জন্য। এই মাছ তো কোনো নোংরা খায় না, শুধু পাক খায়, পুকুরের পাক খায়। তো এই যে খলসে মাছের বেগুন দিয়ে ঝাল, ধনেপাতা টমেটো দিয়ে ঝাল করব। ধনেপাতা টমেটো, ধনেপাতাটা কাটা হয়নি, এই যে একদিকে কাটছি একদিকে রান্না বসাবো। ধনেপাতাটা কাটবো, এই যে বেগুন কেটে রেখেছি, একটা লঙ্কা নিয়ে নিয়েছি আর মশলাটা পেস্ট করে রেখেছি। এই যে দাঁড়াও ফুলি, এই যে পেঁয়াজ, একটু রসুন আর টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি। তো এই যে রান্না বান্না করব, চলো দেখতে থাকো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছগুলো একে একে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার এই কড়াইয়ের তেল আছে, ওই তেলের মধ্যেই দিয়ে দেবো হচ্ছে কালো জিরে। এই হচ্ছে কালো জিরে দিয়ে দিলাম, এরপরে দিয়ে দেবো এই মশলাটা। বেগুনগুলো এখন দেবো না, বেগুনগুলো একদম নরম, তো বেগুনগুলো দিলে পুরো গলে যাবে, ওই জন্য মশলাটা ভালো করে কষিয়ে তারপরে বেগুনটা দেব। তো দিয়ে দেবো হলুদ, দেব লঙ্কার গুঁড়ি, দেব একটু জিরের গুঁড়ো। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। এখন আমি দিয়ে দেবো একটু নুন, এদিকে মশলা কষানো হয়ে এসছে, এবার বেগুনগুলো আমি দিয়ে দেবো। বেগুন দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিয়েছি, এই যে এটা জল দিয়ে দেবো। বেগুনগুলো একটু সিদ্ধ হয়ে যাবে, ঝোলটা ফুটলে মাছগুলো দেব। সারাদিন গাড়ি যাবে, সারাদিন। ঝোল ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এবার উপর থেকে ধনেপাতা দিয়ে দিলে যা সুন্দর লাগবে না, দুর্দান্ত দুর্দান্ত লাগবে। গরম ভাত আর এই খলসে মাছের ঝাল বেগুন দিয়ে, ওফ কে দেখে। ধনেপাতাও দিয়ে দিয়েছি,
এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। এই যে আমার খলসে মাছের বেগুন দিয়ে ঝাল রেডি। দেখো, ঢাকনা খুলে ভালো করে নাড়িয়ে নিলাম। এবার ঢেলে নেব বাটিতে। তো চলো, দেখতেই পেলে আমার কত সুন্দর আমার বেগুন দিয়ে খলসে মাছের ঝাল হয়ে গেল। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, আর আমার পাশে কিন্তু অবশ্যই তোমরা থেকো। তো চলো, আজকের মতন রেসিপিটা এই অবধি রইল। কালকে আবার একটা রেসিপি নিয়ে আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো কিন্তু।